আলুর ব্যাপক দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলুর দাম ৩০ টাকার মধ্যেই রাখার নির্দেশ দেওয়া হয়েছে আলু ব্যবসায়ীদের। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে নতুন আলু বাজারে না আসা পর্যন্ত যাতে রাজ্য থেকে আলু বাইরে রপ্তানি করা না হয়। মূলত রাজ্যে আলুর যোগান ঠিক রাখতে এবং আলুর দাম মধ্যবিত্তের নাগালের মধ্যে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্তের পরেই কড়া মনোভাব দেখা গিয়েছে পুলিশ প্রশাসনের মধ্যে। বিশেষ করে বাংলা ঝাড়খণ্ড সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছেন পুলিশ কর্মীরা। বাংলা ঝাড়খণ্ড সীমান্তে অবস্থিত ডুবুড্ডি চেকপোস্টে চৌরঙ্গি ফাঁড়ির পক্ষ থেকে এবং কুলটি থানার পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে। মূলত আলু বোঝাই গাড়িগুলির নথিপত্র ভালোভাবে খুঁটিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি যে সমস্ত আলু বোঝাই লরিগুলি ভিন রাজ্যের দিকে যাচ্ছে সেগুলিকে সেখানেই আটকে দেওয়া হচ্ছে এবং ঘুরিয়ে দেওয়া হচ্ছে রাজ্যের দিকে। মূলত রাজ্যে আলুর যোগান ঠিকঠাক রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত বিগত কয়েক মাস ধরেই রাজ্যে আলুর ব্যাপকভাবে দাম বৃদ্ধি হয়েছে, যা রীতিমতো মধ্যবিত্ত মানুষের পকেটে ব্যাপকভাবেই চাপ ফেলেছে। উৎসবের মরশুম পেরিয়ে যাওয়ার পরেও এই শাকসবজি সহ আলুর দাম কমতে না দেখে রীতিমতো নাজেহাল হয়ে উঠেছেন আমজনতা। বাজারে গিয়ে পকেট পুড়ছে তাদের। এমন অবস্থায় এই বিষয়ে কড়া মনোভাব নিয়েছে প্রশাসন এবং আলু ব্যবসায়ীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেওয়া হয়েছে। মূলত রাজ্যে আলুর যোগান যাতে ঠিক রাখা হয় এবং মানুষ যাতে পর্যাপ্ত পরিমাণে আলু পান এবং তার নিয়ন্ত্রণের মধ্যেই থাকে, সেজন্যই একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে। আর তারপর থেকেই বাংলা ঝাড়খণ্ড সীমান্তে কড়া নজরদারি দেখা গিয়েছে। ডুবুড্ডি চেকপোস্টে কুলটি থানার ট্রাফিক গার্ড এবং চৌরঙ্গি ফাঁড়ির পক্ষ থেকেই এই নজরদারি চালানো হয়েছে এবং দেখা গিয়েছে যে সমস্ত আলু বোঝাই লরিগুলি বাংলা থেকে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছিল, সেই সমস্ত লরিগুলিকে ওই সীমান্তেই আটক করা হয়েছে এবং সেখান থেকেই চালকদের ফিরিয়ে দেওয়া হয়েছে বাংলার দিকে। এবং এই সিদ্ধান্তের ফলে রাজ্যে আলুর যোগান ঠিক থাকবে বলেই মনে করছেন অনেক ছোট আলু ব্যবসায়ীরা এবং তার ফলে তা ক্রেতাদের হাতেও নিয়ন্ত্রণের মধ্যেই তুলে দেওয়া যাবে এবং দাম নিয়ন্ত্রণে থাকবে, এমনটাই আশা করা হচ্ছে। মূলত ছোট ব্যবসায়ীরা বলছেন যে তাদেরকে বেশি দামে আলু কিনতে হচ্ছিল এবং আলু অনেকটাই বাইরে চলে যাচ্ছে, যে কারণে যোগান চাহিদার থেকে কম থাকায় ব্যাপকভাবেই দাম বৃদ্ধি হচ্ছিল। তবে যদি যোগান ঠিক থাকে এবং তারা যদি কম দামে বাজার থেকে আলু কিনতে পারেন, তাহলে তারা ক্রেতাদের হাতেও দাম নিয়ন্ত্রণের মধ্যে রেখেই সেই আলু তুলে দিতে পারবেন এবং তারপর প্রশাসনের এই পদক্ষেপ তা আলু ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সকলের মধ্যেই আশা জাগাচ্ছে যাতে করে আলুর দাম নিয়ন্ত্রণের মধ্যে থাকে। আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।